আবার মার্কিন MU-9 রিপার ড্রোন ভূপাতিত করল ইয়েমেন। এদিকে হঠাৎ গুরুতর অসুস্থ নেতানিয়াহু নেওয়া হলো হাসপাতালে। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনকে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে জেলেনস্কি। আবার মার্কিন MU-9 রিপার ড্রোন ভূপাতিত করল ইয়েমেন। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সফলভাবে একটি মার্কিন MU-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। গতকাল ইয়েমেনের সামরিক বাহিনী প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, মার্কিন ড্রোনটি ইয়েমেনের অঞ্চলীয় আল সাইদা প্রদেশের আকাশে সতর্কতামূলক মিশন পরিচালনা করছিল। এ সময় ইয়েমেনের সামরিক বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটি ভূপাতিত করে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান শুরু করার পর থেকে পর্যন্ত ইয়েমেনের সামরিক বাহিনী 13টি মার্কিন MU-9 রিপার ড্রোন ভূপাতিত করল। $3 কোটি মূল্যের এই ড্রোন 5000 ফুট উচ্চতায় একটানা 24 ঘন্টা উঠতে পারে। কয়েক বছর ধরে মার্কিন সামরিক বাহিনী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা BIA ইয়েমেনের উপর এই ড্রোন পরিচালনা করে থাকে। হঠাৎ গুরুতর অসুস্থ নেতানিয়াহু নেওয়া হলো হাসপাতালে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে খবর টাইপ অফ ইসরায়েলের। খবরে বলা হয়েছে, নেতানিয়াহু আগে থেকে বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। চলতি বছর তার হার্নিয়া অপারেশন করা হয়েছে এবং এর আগের বছর হৃদরোগের কারণে পেসকোতার স্থাপন করা হয়। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি সপ্তাহের শুরুতে মূত্রনালী আক্রান্ত হয়েছে। পোস্টেস্ট অপারেশনের জন্য অস্ত্রোপচার করা হবে। অস্ত্রোপচারের জন্যই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। খবরে বলা হয়, বুধবার হাসপাতালে নেতানিয়াহুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তখন তার মূত্রনালীর আক্রমণ ধরা পড়ে। পরে বেশ কয়েকদিন ধরে অ্যান্টিবায়োটিক দিয়ে সফলভাবে চিকিৎসা করেছিলেন। তবে এখন অস্ত্রোপচার প্রয়োজন বলে মনে করছে চিকিৎসকরা। গত মার্চ মাসে নেতানিয়াহুর হার্নিয়া চিকিৎসার জন্য একটি অস্ত্রোপচার করা হয়েছিল। এর আগে 2023 সালে একটি পেসমেকার লাগানো ছিল এবং ডাক্তাররা তার হার্টের হানি সম্পর্কে সতর্ক করেছিলেন। ইউক্রেনকে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে জেলেনস্কি। পশ্চিমাদের স্বার্থ রক্ষার জন্য নিজেদের দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে ইউক্রেনের সরকার। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে এইসব মন্তব্য করেছেন। ফিকো বলেছেন, ইউক্রেন নেতা ভ্লাদিমির জেলেনস্কি যেন রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে চলেছেন তা বোধগম্য নয়। প্রকৃতপক্ষে এর মধ্য দিয়ে তিনি পুরো দেশকে বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী আশঙ্কা করছেন, পশ্চিমা বিপজ্জনক কাজের জন্য ইউক্রেনকে বিশাল মূল্য দিতে হবে। ফিকোর জোর দিয়ে বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে তখনই পশ্চিমা রাজনীতিদের সাথে যোগ দেবেন না যখন যারা প্রকাশ্যে যুদ্ধ সমর্থন করে। এছাড়া কোনো ভূ রাজনৈতিক স্বার্থ উদ্ধার এবং রাশিয়াকে দুর্বল ও বিভ্রান্ত করার প্রচেষ্টার নামে সোভিয়েতরা একে অপরকে হত্যা করতে কখনোই সম্মত হবে না। ভিডিওতে তিনি জেলেনস্কিকে লক্ষ্য করে বলেছেন, পশ্চিমারা কেবল স্বার্থপর রাজনৈতিক ও ক্ষমতার কারণে জেলেনস্কির অনুরোধগুলো মঞ্জুর করছে। জেলেনস্কি বহুবার প্রকাশ্য বক্তব্যতায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিকোকে আক্রমণ করছেন। ফিকো বলেন, আমি আপনার মধ্যস্থকে সেবই যে নিজেদের মতামত ব্যক্ত করতে পারছে না এবং যার শুধুমাত্র আপনাকে সাহায্য করার বাধ্যবাধকতা রয়েছে এবং আপনার কাছ থেকে কিছু আশা করতে পারবে না। আগামী 1 জানুয়ারি থেকে কিয়েভ হয়ে স্লোভাকিয়ায় রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করে দিবে বলে জেলেনস্কি সম্প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছে তারও নিন্দা করেছেন ফিকো। পাকিস্তানের একাধিক স্থানে আফগান তালেবানের পাল্টা হামলা। পাকিস্তানের একাধিক স্থানে হামলা চালিয়েছে আফগান তালিবান। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে কথা জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি দেশটির ভিতরে পাকিস্তানি বিমান হামলার প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালানো হয়েছে। তবে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের বিবৃতিতে সরাসরি উল্লেখ করেনি যে তাদের হামলায় পাকিস্তানকে টার্গেট করা হয়েছে। তারা বলছে, হামলাগুলো কাল্পনিক সীমার বাইরে পরিচালিত হয়েছে। এটি আফগান কর্তৃপক্ষের একটি পরিচিত অভিব্যক্তি যা পাকিস্তানের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিতর্কিত সীমান্তকে নির্দেশ করে। মন্ত্রণালয় জানায়, কাল্পনিক সীমার বাইরে কয়েকটি পয়েন্টকে দক্ষিণ পূর্ব দিক থেকে প্রতিরোধমূলকভাবে টার্গেট করা হয়েছে। জায়গাগুলো আফগানিস্তানে হামলা সংঘটিত ও সমন্বয় করার জন্য ক্ষয়ক্ষতির উপাদান এবং তাদের সমর্থকদের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
মন্ত্রণালয়ের মুখপাত্র এনাদুল খারেজমি সাংবাদিকদের জানান, আমরা এটিকে আফগানিস্তানের ভূখণ্ড বলে মনে করি না। তাই আমরা অঞ্চলটিকে নিশ্চিত করতে পারছি না, তবে এটি কাল্পনিক সীমার অন্য পাশে ছিল। আফগানিস্তানের দীর্ঘদিন ধরে ডুরান্ট লাইন নামে সীমান্তটি অস্বীকার করে আসছে, যা 19 দশকের ব্রিটিশ ঔপনিবেশিক কর্তৃপক্ষের মাধ্যমে আবিষ্কৃত হয়েছিল। এদিকে শনিবার বার্তা সংস্থা এপিকে দেওয়া এক নিরাপত্তা সূত্র জানিয়েছে, আফগান সেনাবাহিনীর সঙ্গে সীমান্তের সংঘর্ষের ফলে অন্তত একজন পাকিস্তানি আধা সামরিক সেনা নিহত এবং 7 জন আহত হয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ এবং আফগানিস্তানের খোস্ট প্রদেশের সীমান্ত রাতভর ভারী অস্ত্র নিয়ে এই সংঘর্ষ হয়। এর আগে গত সপ্তাহে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান। এতে অন্তত 46 জন নিহত হন। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু বলে জানায় কর্তৃপক্ষ। তবে পাকিস্তান সূত্রের দাবি, বিমান হামলায় সন্দেহভাজন পাকিস্তানি তালেবানের একাধিক ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছিল। এতে একটি প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস হয়েছে এবং কিছু বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছেন তারা। এই হামলায় কড়া প্রতিবাদ জানায় আফগানিস্তানের তালেবান প্রশাসন। এটিকে আন্তর্জাতিক নিয়মমালার লঙ্ঘন এবং নির্লজ্জ আক্রমণ উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ এবং প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে কাবুল। গত শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মন্ত্রিসভায় এক বক্তব্য দেওয়ার সময় বলেছেন, আমরা তাদের সঙ্গে সম্পর্ক চাই, কিন্তু টিটিপি তেহরিকে তালেবান পাকিস্তান আমাদের নিরপরাধ মানুষকে হত্যা করা থেকে বিরত থাকা উচিত। এটি আমাদের রেড লাইন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবি জানিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাগরিক কমিটির মুখপাত্র সার্জিস আলম। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বক্তব্যে তিনি এই দাবি